রাতের আধারে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে পিটিয়ে জখম। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটগড় ইউনিয়নের টিয়ারা গ্রামে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্বেচ্ছাসেবক লীগের বিটগড় ইউনিয়ন এর আহ্বায়ক মোহাম্মদ রাশেদুল ইসলামকে রাতের আধারে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত 22 জুন সরেজমিনে গিয়ে কথা হয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রাশেদুল ইসলামের সাথে। নাম রাশেদুল ইসলাম রাশেদ। আপনার পিতার নাম? খুরশিদ মিয়া। আপনার গ্রাম? টিয়ারা। কোন পাড়া? পশ্চিম পাড়া। আচ্ছা, আপনার সাথে আতিকুল ইসলাম শিশুর কি নিয়ে দ্বন্দ্ব কি করছিল ওই দিন রাত্রে? দ্বন্দ্ব সে আগের থেকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছে। আর ওই দিন রাত্রে ঘটনা হইলো, আমি বাজার থেকে আসতেছি, বাজারে মানে ইয়াতে ফার্মেসিতে দাঁড়ানো ছিলাম আর কি। ওখান থেকে লুইস মিয়া নামে একটা ছেলে চাচা করে ডাকে, ও আমাকে ডাক্তার নিয়ে আসলো। আইনা সেরা একটু সামনে আইসে ও ধাক্কা দিয়ে দিল, এ বলতেছে শিশু ভাই নিয়ে আসছি। তো আমাকে শিশু টান দিল। প্রথম শিশু আমার হাতে বাড়িটা দিছে, শিশু ছিল। তারপরে ওই যে বাসির মেম্বার হুসেন, পিতা রুশন মিয়া আর কি, তারপরে ফরিদুল, নাসির, হাসান, তারপরে হইল আপনার রানা, ওই যে ইয়া মেম্বারের ছেলে, খলিল মেম্বারের ছেলে, বারাটিয়া সন্ত্রাস আর কি, ইসলামপুরের ইসলামপুরের হলিল ভাইয়ের ছেলে রানা, ওর বাতিজা হইল আমিনুল, শুনি যে সে নাকি ইয়া করে আর কি। আর হইল আমাদের দৌলতপুরে একটা ছেলে আছে আলামিন, তারপরে বিল্লাল, ফিরোজ মেম্বার বিল্লাল, তারপরে আরেকজন বিল্লাল আছে বেকে চাকরি করে বিল্লাল, তারপরে আরেকজন আছে হইল ইয়ারা ছিল আর কি, যেগুলি আমার চোখের সামনে ছিল, ফরহাদ এবং তার বাবা ঈদন হলো হুসেন, মুরগি ব্যবসা করে বাজারে। হুসেনের ছেলে একজন, অনেকের চেহারা চিনি আমি, নাম জানি না আর কি, অনেকেরই নাম জানি না। তো নিয়ে এসে 30-40 জনের মতো এরা অতর্কিত হামলা, প্রায় আমাকে আধা ঘন্টার মতো অত্যাচার করছে। যখন দেখছি যে আমি পড়ে গেছি পরে মনে করেন যে শেষ কইছে, যে হ্যাঁ শেষ হয়ে গেছে, শিশু ভাই শেষ। তারপরে এরা যার জন্য দৌড়ে চলে গেছে আর কি। তারপরে যে আমাদের বাড়ির পাশে একজন আছে, যে মিলনের ছেলে আছে দুইটা, একটার নাম হলো রুবেল, এরকম আর কি। অনেকের সামনে চিনি, অনেকের বাবা। ঘটনাটা আমি কিচ্ছু জানি না। ঘটনাটা আমি যতটুকু শুনছি বিভিন্ন মাধ্যমে, যে 5 তারিখে নির্বাচন নিয়ে নাকি এরা আমাকে আক্রমণ করবে। আমি তো ইয়াতে ছিলাম, শিউলিয়াপাড়া এজেন্ট ছিলাম। ওখান থেকে মানে আমি তো নির্বাচন শেষ করে বা ভোট গণনার আগে আমি চলে আসছি বাড়িতে। বাজারে একটু নাকি মাঠে একটু হাতাহাতি হয়েছে শুনছি, শোনার পরে আমি এখান থেকে চলে আসছি। 4টার পরেই নির্বাচন শেষ করার পরে চলে আসছি আর কি। আসার পরের থেকে এরা বিভিন্ন মাধ্যমে শুনতেছি আমাকে আক্রমণ করে। আমি আক্রমণ করার মতো কাজ আমি কখনো করি নাই। তিনি বলেন, নবীনগর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের ঘোড়া প্রতীকে আমি নির্বাচন করি এবং ওনার এজেন্ট হিসাবেও কেন্দ্রে ছিলাম, যার কারণে আজ আমার এই দশা। নির্বাচন শেষ হওয়ার পর থেকে আমাদের একই এলাকায় আতিকুর রহমান শিশু মিয়া, তিনি আনারস প্রতীকে বিএনপির বহিষ্কার করা নেতার পক্ষে কাজ করেছেন, যার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে। জান্নাতুল ফেরদৌস মিম, আমি ইডেন মহিলা কলেজে 2nd ইয়ারে আছি। আচ্ছা, আপনার পিতার নাম? রাশেদুল ইসলাম। আচ্ছা, ওই দিন রাত্রে আপনি যেন বললেন যে এখানের মাধ্যমে প্রতিপক্ষ কিছু লোকজন আইসা আপনাদের বাড়ির সামনে ঘোরাঘুরি করছে, দা লাঠি এগুলো নিয়ে, এগুলো আসলে কে বা কারা, কি আসে বিষয়, আপনি কি জানেন এই ব্যাপারে? 9 তারিখ রাত 11টায় আব্বুর সাথে মানে ঘটনাটি ঘটে, যে আব্বুকে অনেক মারধর করে একা পেয়ে। তো আমি তো তখন ঢাকায় ছিলাম, তো আমার পরীক্ষা চলতেছিল। তো আমার পরীক্ষা শেষ হওয়ার পর আমি ঘটনা শুনে আমি পরের দিন আইসা আব্বুরে নিয়ে যাই। তো ওই দিন রাতে নবীনগর নিয়ে গিয়েছিল, আব্বুরে ওখানে রাখে নাই, ওখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করায়, মানে ওখান থেকে রেফার করে। তো ওখানে ভর্তি অবস্থায় ঈদ যখন চলে আসে, তো আমি ভাবলাম যে ঈদটা তো বাড়িতে কাটানো উচিত। তো
তো আব্বুকে নিয়ে আমি ওখান থেকে ডাক্তার হচ্ছে ঢাকা রেফার করার পরেও আমি আব্বুকে বাড়িতে নিয়ে আসি ঈদটা কাটানোর জন্য। কিন্তু ওই দিন আব্বুকে সকাল 11টা নিয়ে আসার পরেও ওরা সন্ধ্যার সময় ওই যে অনেক লোকজন আইসা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়। হ্যাঁ, আব্বুকে ওই যে মামলা যখন আমরা করি, মামলা উঠাই নেই না কেন, মামলা উঠাই নেওয়ার জন্য, নয়তো আব্বুর হাত পা কেটে ফেলবে। ওরা বলে যে তোরা কি মামলা উঠাবি নাকি, এরকমভাবে অনেক ধমক টমক দেয়, অনেক হুমকি টুমকি দেয়। আমরা তো সবাই আতঙ্কে পড়ে যাই। পরে আমি নিজে হচ্ছে এমপি মহোদয়কে আমি নিজেই এই জিনিসটা অবগত করি। তো হচ্ছে উনি জিনিসটা শুনে পরে আমি এই জিনিসটা ওনাকে জানাই আর কি। কে কে আসছিল আপনার বাড়িতে? এখানে ছিল হচ্ছে হোসেন ছিল, তারপরে হচ্ছে মেম্বার এই যে বাসির মেম্বার ছিল, নান্দু ছিল, আরো অনেকজন ছিল। আমি তো সবাইকে চিনি না, তো এই জন্য আমি বলতে পারতেছি না। আরো অনেকজন ছিল। কতজন অনুমানিক? 6-7 জন হবে। তাদের হাতে কি কি ছিল? লাঠি ছিল, লান্দাও ছিল, লাইট ছিল, বড় বড় দা ছিল। আমাদের নবীনগর প্রতিনিধি কয়েস আহমেদের পাঠানো তথ্য চিত্রে একটি ডেস্ক রিপোর্ট।